বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংসদীয় কূপ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল জানালেন কর্নেল অলি। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন যে সংসদীয় কূপ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাজি হয়নি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামাতের হুঁশিয়ারি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনারুল ইসলাম জানিয়েছেন যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলাম সংসদ ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানালেন ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবারে জানাবো দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও চিকিৎসা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ আসলে শুরু করা হয়েছে। নতুন করে আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তারা কার্যক্রম শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো মরুভূমিতে চীনের অস্ত্র ভাণ্ডার, আমেরিকার কপালে ভাঁজ। উপগ্রহ চিত্রে ধরা পড়ল অষ্টাভুজ আকৃতির ক্ষেপণাস্ত্র ঘাঁটি। নতুন করে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু করেছে ইরান এমন কিছু করতে চলেছে যেগুলো দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথার ঘুম হারাম হয়ে গেছে। তারা আসলে কল্পনা করতে পারেনি যে এসব বিষয়গুলো তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছিল সেটি করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোদমে তছনছ হয়ে যাচ্ছে, কারণ নতুন করে এমন কিছু সামনে নিয়ে এসেছে ইরান, যেগুলো দেখে যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে সেটি জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। সংসদীয় কূপ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বললেন কর্নেল অলি। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন সংসদীয় কূপ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। পাবলিক ইনভেস্টিগেশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। কর্নেল অলি আহমেদ জানিয়েছেন ১৯৯৬ সালে আওয়ামী লীগের ১৪৩ এমপি, বিএনপির ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় কূপ করে আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল, কিন্তু আমি আসলে প্রধানমন্ত্রী হইনি। আমি তাদেরকে জানিয়েছিলাম যে আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনরূপ অন্যায় আচরণ করতে পারবো না, এজন্য আমি আসলে আপনাদের প্রস্তাবগুলো ফিরিয়ে দিচ্ছি। আমি প্রধানমন্ত্রী হতে পারবো না। এবং তিনি তখন আসলে প্রধানমন্ত্রী হননি বলে জানান তিনি যদি সেদিন দায়িত্ব গ্রহণ করতেন কিংবা প্রধানমন্ত্রী হয়ে যেতেন তাহলে হয়তো আজ এ পর্যন্ত অনেক কিছুই তিনি করতে পারতেন, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করে সবাইকে সুন্দরভাবে সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি মূলত এই ধরনের কোনো কূপ করেননি। তিনি এমন কিছু করেছেন যেগুলো দেখে সারা বিশ্ব জুড়ে এবার তার পক্ষে কথা বলছে। সুন্দরভাবে সবাই আসলে যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো
চালাচ্ছে। পুরো বিশ্বজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে এবং বাংলাদেশে ক্ষমতা কেন্দ্রিক যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলো থেকে তিনি পুরোপুরি আলাদা বলে জানিয়েছেন। সুতরাং তার দল কিংবা তার বিরুদ্ধে যারাই অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন যে আমি যদি এমপি মন্ত্রী হওয়ার কথাই ভাবতাম এবং দেশের কথা চিন্তা না করতাম তাহলে আমি কিন্তু সরাসরি বিএনপির সঙ্গে কাজ করে তারপর এমপি মন্ত্রী হতাম। কিন্তু আমি চেয়েছি বাংলাদেশ ন্যায়ের পথে থাকুক, বাংলাদেশ ইনসাফের পথে থাকুক, বাংলাদেশে কোনো হানাহানি না হোক, মারামারি না হোক, এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছি। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামাত, জানালেন জামাত নেতা আনোয়ারুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম তারা চায় বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এজন্য তারা ইতিমধ্যে সেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে বাংলাদেশে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। কেউ যদি মনে করে বাংলাদেশে এখন যে ধরনের কার্যক্রম চলছে তাতে করে বাংলাদেশ আর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে না, কিন্তু তাদেরকে বলে দিতে চাই এটি সারা পৃথিবীর বুকে বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আসলে মূল বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি এবং তিনি এও জানিয়েছেন যে মূল বিষয়গুলো খুবই গ্রহণযোগ্য এবং যথাযথভাবে কার্যক্রম চালিয়ে তারপর সবকিছু করতে হবে। কেউ যদি মনে করে বাংলাদেশে এই ধরনের কার্যক্রম চালিয়ে তারা এমন কিছু অর্জন করবে কিন্তু সেটি প্রকৃতপক্ষে সম্ভব নয় বলে জানান তিনি এবং তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে যা যা জায়গা থেকে পুরোদমে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানালেন ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। সালাউদ্দিন আরও জানান বাংলাদেশকে শুধুমাত্র বিএনপি টেনে এতদূর নিয়ে এসেছে। তিনি আরও জানান বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি, তারা ক্ষমতায় আসলেই বাংলাদেশ গণতন্ত্রের হাত ধরে এগিয়ে যায়। এছাড়া আর কোনো সরকারই আসলে বাংলাদেশে বিএনপির মতো এমন কাজ করেনি বলে দাবি করেন সালাউদ্দিন। তিনি আরও জানান বাংলাদেশের মানুষকে বলবো আপনারা যার যা জায়গা থেকে এই পরিস্থিতিগুলো দেখভাল করে তারপর আপনারা এমন কিছু গড়ে তুলুন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। তিনি আরও জানান বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে, আর সেটাই করছে বিএনপি। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তিনি আরও দাবি করেন বিএনপি ক্ষমতা আসার পর জঙ্গল সলিমপুর, যেখানে দিনের বেলা মানুষ যেতে পারত না সন্ত্রাসীদের কারণে, সেসব জায়গাগুলো তারা পুরোপুরি তারপর দখল মুক্ত করেছে এবং দেশটাকে তারা সন্ত্রাসী মুক্ত করতে বদ্ধপরিকর। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার, ওষুধ সামগ্রী ও চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র তিনি সবার উদ্দেশ্যে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিএনপির পক্ষ থেকে সেসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে আগামীতেও তারা দেশের জনগণকে ভালো কিছু উপহার দিতে চায়। বাংলাদেশের জনগণকে তারা সুন্দর একটি জীবন উপহার দিতে চায়, যে জীবনে কোনো ধরনের কোনো কার্যক্রম বা কোনো ধরনের সমস্যা থাকবে না। প্রধানমন্ত্রী আরও নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে আপনারা সবাই দুস্থ, অসহায়, গরিব মানুষের পাশে দাঁড়ান। বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতা
ক্ষমতায় না থাকার কারণে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বিএনপির দিকে মুখিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি আবার ক্ষমতায় এসে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করছে। জনগণকে ভালোবেসে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি মূলত আবার একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে তুলছে। বিএনপি এমনভাবে রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, ভবিষ্যতে তারা আসলে সুন্দরভাবে সবকিছু করতে চায় এবং তারা বিষয়গুলো নিয়ে খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলছে এবং তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরো বিএনপি রাজনৈতিক দলটি জনগণের সেবায় আত্মনিয়োগ করেছে বলে এমন কথা জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির অগ্রণী ভূমিকায় ছিলেন এবং তিনি জনগণকে নিয়ে ভালো কিছু করছেন এবং এই বিষয়গুলো আসলে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে পুরোদমে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।